দেশে মূল্যস্ফীতির হার নিম্নমুখী রয়েছে, যা সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির সংবাদ। ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি 9.32% পৌঁছেছে, যা জানুয়ারির 9.94%-এর চেয়ে কম। গত বছরের ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতির হার ছিল 9.67%, অর্থাৎ এক বছর আগের তুলনায়ও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। খাদ্যপণ্যের মূল্যস্ফীতিও কমেছে। ফেব্রুয়ারিতে এটি ছিল 9.24%, জানুয়ারির 10.72%-এর তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে। খাদ্যপণ্যের দাম কমার ফলে সার্বিক মূল্যস্ফীতির মধ্যে এই পতন এসেছে। তবে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সামান্য বৃদ্ধি পেয়ে 9.38%-এ দাঁড়িয়েছে। এই ধারায় ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ছিল 12.92% এবং নভেম্বরে 13.8%, কিন্তু বর্তমানে তা কমে এক অঙ্কের ঘরে ফিরে এসেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ ও আমদানি বাড়ানো অন্তর্ভুক্ত। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও 2 থেকে 3 মাস সময় লাগতে পারে।